সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম ও দশম শ্রেণীর আইসিটি চতুর্থ অধ্যায়, তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বই থেকে চতুর্থ অধ্যায়, আমার লেখালেখি ও হিসাব। এই অধ্যায়টি আমরা আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যাল সহ এবং তোমাদের যে অনুশীলনীটি আছে সেটি সমাধান দেখব। চলো আমরা প্রথম থেকেই দেখে নেই। এই অধ্যায়ে আছে যে তোমাদের মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই দুটি সফটওয়্যারের কাজ এবং বিস্তারিত আলোচনা করব আমরা। এই অধ্যায় শেষে তোমরা যা যা শিখবে, যে ওয়ার্ড প্রসেসর এর গুরুত্ব বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, ওয়ার্ড প্রসেসর ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে, স্প্রেডশিট কি তা আমরা জানবো, স্প্রেডশিট ব্যবহারের যে সূত্রগুলো বা ক্ষেত্রগুলো সেগুলো আমরা জানবো। চলো আমরা দেখি। প্রথমে হচ্ছে যে আমরা দেখব যে ওয়ার্ড প্রসেসরের যে আমার লেখার কাজ। মানে আমরা যত লেখালেখি করি, সব কি করি যে ওয়ার্ড প্রসেসরে আমরা লেখালেখি করি। এখন দেখো ওয়ার্ড প্রসেসর কি? ওয়ার্ড প্রসেসর হচ্ছে মাইক্রোসফট মাইক্রোসফট অফিস। এখন দেখো, যেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বলা হয়। এই সফটওয়্যারটি কিরকম তা আমরা দেখব। যে এই সফটওয়্যারটি যে আমাদের যে কম্পিউটারে সার্চ করলেই, যে আমরা সার্চ করব ওয়ার্ড, WORD, এটি যদি আমাদের পিসিতে ইনস্টল দেওয়া থাকে তাহলে আমরা দেখে ফেলবো যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭ আমার এই কম্পিউটারে যে ২০০৭ ইনস্টল দেওয়া আছে। এই জন্য যে ৭ লেখা যদি ১৬, ২১, ২৫ দেওয়া থাকতো তাহলে আমাদের ওই ভার্সনটির এখানে ভার্সন দেওয়া থাকতো। এটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এটি যদি আমরা ওপেন করি তাহলে তোমরা এরকম দেখতে পাবে। যে এরকম একটু পরে আমরা তোমাদের বইয়ের মধ্যে এরকম পিকচারগুলো আমরা দেখব। চলো দেখি যে বইয়ের মধ্যে। এখন দেখো যে মাইক্রোসফট অফিস এর অপশন সমূহ। দেখো এখানে এই যে এটি হচ্ছে অফিস বাটন, এটি হচ্ছে অফিস বাটন। এটি তোমাদের বইয়ের চিত্র দেওয়া এটি, যে এটি হচ্ছে অফিস বাটন। চলো আমরা যে প্র্যাকটিক্যাল সহ দেখি। এই কণাটা তোমরা লক্ষ্য করো। এটা হচ্ছে কি আমাদের যে অফিস বাটন। এই বাটনে যদি আমরা ক্লিক করি, একটি ফাইল নতুন করে নিতে পারি, একটি ফাইল আগে এটি ওপেন করতে পারি, একটি ফাইল সেভ করতে পারি, একটি ফাইল সেভ এস মানে একাধিকবার আমরা সেভ করতে পারবো। আর তারপর প্রিন্ট করতে পারবো, অন্য জায়গায় সেন্ড করতে পারবো। আর এগুলো আমাদের ক্লোজ পাবলিশ, এটি আমাদের বিভিন্ন সব কাজে লাগে না। আর তারপর হচ্ছে আমাদের দেখো এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই ৩ টারই আমাদের বেশি কাজ হয়। এই ৩ টারই আমাদের মেক্সিমাম কাজগুলো হয়। যে হোমে কি কাজ থাকে আমাদের? দেখো হোমে আছে ফন্ট এবং প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং। এখানে আমাদের কতগুলো লেআউট আছে আমাদের হোমে। হোমে আছে আমাদের ১ম এই ক্লিপবোর্ড, যেখানে আমরা শর্টকাটে কপি পেস্ট করতে পারি একটা লেখা। ধরো আমরা লিখলাম ABCD, এই লেখাটি আমরা এই যে কপি করতে পারি, কাট করতে পারি। যদি কাট করি তাহলে আবার এই যে পেস্ট করলে আবার লেখাটি পেস্ট হয়ে যাবে। যতবার আমি লিখবো ততবার লেখাটি পেস্ট হবে। আর তারপর হচ্ছে ২য় আছে ফন্ট। এখানে আমরা এই লেখাগুলোই বারবার আমরা এডিট এবং কালার চেঞ্জ বা এগুলো ফন্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। কিরকম? দেখো আমরা এটি যে রেড কালার করি। আর তারপর এই লেখাটি আমরা যদি ফন্টটি বড় করে ৭২ দেই, এরকম বড় হবে। আবার যদি আমরা মনে করি এটা আপার কেস, লোয়ার কেস, ছোট হাতের, বড় হাতের, সেন্টেন্স আকারে এগুলো আমরা দিতে পারবো। আর তারপর আমরা মাঝে হয় কি যে S2O, S2O, যে আমরা এই সংকেতগুলো লিখতে পারি। আর এটি কিভাবে লিখবো? এই দেখো এটি আমরা লিখবো, এভাবে লিখবো। আবার যদি আমরা স্কোয়ার এটি লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি? যে স্কোয়ার যদি লিখি তাহলে আমরা স্কোয়ার এভাবে লিখবো। আর যদি লেখাটা একটু গাঢ় করে মোটা করি, বোল্ড। আর লেখাটা যদি আমরা হেলানো দিয়ে বাঁকা করি, ইটালিক। আর তারপর হচ্ছে আন্ডারস্কোর, নিচে একটি লাইন হবে। আর তারপর হচ্ছে যে এখানে আমরা এই লেখা নিয়ে যত কাজ, একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি,
এটি একটি যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এভাবে আমরা লেখার কাজগুলো আমরা ফন্টে করতে পারি। আর প্যারাগ্রাফে হচ্ছে যে আমাদের লেখার যে গ্যাপগুলো আছে ওপর নিচ চতুর্দিকে সেগুলো কাজ করতে পারি সাইডে বা ডান সাইড এবং বাম সাইডে নিতে পারি। আর তারপর হচ্ছে স্টাইল। এখানে আমরা যে লেখার স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। লেখার স্টাইলগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যে বিভিন্ন ফরম্যাটের যে লেখাগুলো স্টাইল। আর তারপর হচ্ছে এডিটিং। এডিটিং এর আমাদের যে বেশি কাজ নেই, তোমাদেরও এই এডিটিং এর কাজ নেই। তোমরা আপাতত জানবে যে আমরা আমাদের হোম হোমে আছে কি ক্লিপবোর্ড, ফন্ট এবং পেজ, স্টাইল এবং এডিটিং আছে আমাদের হোমে। আর তারপর হচ্ছে ইনসার্টে আছে কি পেজ, টেবল, ইনস্টলেশন এবং লিঙ্ক, হেডার, ফুটার, টেক্সট এবং সিম্বল। আর তারপর হচ্ছে পেজ লেআউটে আছে আমাদের থিম, পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ, অ্যারেঞ্জ। এটি হচ্ছে আমাদের পেজ লেআউট, ইনসার্ট এবং হোমে আছে। তোমাদের এ পর্যন্ত জানলেই আশা করি তোমাদের হবে। আর তারপর আমরা বইয়ে ফিরে যাই। এই অপশনগুলো বেশি প্রয়োজনীয় হলো যে আমরা এগুলো কিভাবে ওপেন করতে হয়, কিভাবে সেভ এস করতে হয় সেগুলো আমরা জানলাম। এখন দেখো যে এই বিষয়গুলো ফন্ট সাইজ তোমাদের বইয়ে দেওয়া আছে, ফন্ট কালার এগুলোই আমরা একটু আগে দেখেছি। কিভাবে তোমরা ফন্ট নেম এবং ফন্ট কালার কিভাবে চেঞ্জ করবে এই কাজগুলি আমি একটু আগে তোমাদের দেখিয়েছি। আর তারপর হচ্ছে বুলেট নম্বর, নম্বর এগুলো হচ্ছে কোথায় থাকে? প্যারাগ্রাফে থাকে। আর তারপর হচ্ছে আমরা দেখাইনি হচ্ছে যে টেবিলটি। টেবিলের কাজগুলো দেখাইনি। চলো যে টেবিলের কাজটি আমরা দেখে নিই। এখন দেখো যে আমরা ইনসার্টে গিয়ে এই টেবিল। এই টেবিলের মধ্যে আমরা এখান থেকে টেবিল সিলেক্ট করতে পারি অথবা আমরা যে ইনসার্ট টেবিল অথবা ড্র টেবিল, ইনসার্ট টেবিলে যদি ক্লিক দেই, এখানে দেখো আমরা লম্বালম্বি কলাম দেব কয়টি এবং রো দেব কয়টি। এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। তারপর ওকে বাটনে ক্লিক দিলে অতটি কলাম এবং রো আমাদের তৈরি হয়ে যাবে। আর তারপর হচ্ছে আমরা দেখব যে আমাদের লেখাগুলো কিভাবে আর্ট করতে হয়। আচ্ছা, তোমাদের এই কাজগুলো যে এই পেজের কাজগুলো দেখে নেই। তারপর আমরা মাইক্রোসফট এক্সেল দেখব যে একটা লেখা কিভাবে আমরা বাঁকানো যায়, কিভাবে কালার গ্রেডিং করা যায় সেটি আমরা আরেকবার দেখে নেই। ধরো আমরা টেবিল থেকে এটি মাইনাস করে নিলাম। ধরো এই লেখাটি আমরা যে বড় করি, লেখার স্টাইলটি আমরা এখান থেকে ধরো নিকুশ ফন্ট অথবা এরিয়াল আমরা যেকোনো ফন্ট একটি নিতে পারি। আমি এটি নিলাম। এখন আমরা ফন্টটি একটু যে বড় করে নেই। বড় করে নেওয়ার পর তারপর আমরা নিতে পারি ধরো লেখাগুলো যদি আমি যে একটু গাঢ় করে তারপর যাব ওয়ার্ড আর্টে। ওয়ার্ড আর্টে গেলে আমরা লেখারই যে স্টাইল কি দিব। এই স্টাইল দিলে ধরো আমরা লেখাটি ঘুরে যাবে আরকি। এটি যে ঘুরে গেছে। এটি আমাদের লেখাটি কি ঘুরে গেছে। এখন যদি আমি চাই যে আমার এই পেজটা কালার করতে, তাহলে আমরা চলে যাব কোথায়? যে আমরা পেজ লেআউটে চলে যাব। এই পেজের একটি বর্ডার আমরা এখান থেকে যেকোনো একটি বর্ডার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যদি আমরা এই আর্টে যাই, আর্টে তোমাদের যে অনেকগুলো যে বর্ডার দেওয়া আছে এটি হচ্ছে আমাদের পেজের বর্ডার। আর তারপর যদি আমরা পেজের একটি কালার চাই, যে আমাদের পেজের কালারটি থাকবে এটি। আর তারপর যদি আমরা ওয়াটারমার্ক চাই, যে পেজের ঝাপসা যে নামগুলো থাকে সেগুলোকে বলা হয় যে ওয়াটারমার্ক। এই লেখাটাকে বলা হয় যে ওয়াটারমার্ক। এ পর্যন্ত আমরা দেখে নিলাম। এর থেকে বেশি তোমাদের হয়তোবা কাজ নাও থাকতে পারে। যদি এর থেকে বেশি কাজ দেওয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। যে পরবর্তী ভিডিওতে আমরা এই ওয়ার্ড নিয়ে যে আরেকটি ক্লাস নিয়ে আসব। এখন আমরা দেখে নেব যে তোমাদের পরবর্তী যে কাজটি আছে, যে পরবর্তী কাজ হচ্ছে যে স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ। আমরা জানি যে স্প্রেডশিটে হিসাব নিকাশ করা যায়। যে আমাদের স্কুল কলেজের যে রেজাল্ট শিটগুলো সেগুলো অটোমেটিক তৈরি করা হয় এই স্প্রেডশিটের সাহায্যে। তাহলে আমরা এই স্প্রেডশিট শিখে কি করতে পারবো? বিভিন্ন রকমের সংখ্যা এবং অক্ষরভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যাবে যেকোনো ধরনের হিসাব নিকাশের জন্য সুবিধাজনক। এখানে কি বলা হয়েছে যে যেকোনো ধরনের হিসাব নিকাশের জন্য আমাদের এটি সুবিধাজনক হবে।
কলাম ও সারি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ সহজ হবে। সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়। বিভিন্ন ফাংশন সূত্রাকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায় এবং আকর্ষণীয় গ্রাফ তৈরি করা যায়। দেখো গ্রাফটি হচ্ছে কি আমরা জানি, ধরো এটি যদি আমাদের ধরি একটি গ্রাফ, আর এখানে যদি আমরা ধরি এটি হচ্ছে আমাদের গ্রাফের চিহ্ন, যে আমরা আয় ব্যয় যে কিভাবে হইছে, এটি আমরা টিকেট খেলার মধ্যে ব্যবহার করে এগুলো আমরা ব্যবহার করব। চলো যে বিস্তারিত আমরা প্র্যাকটিক্যাল সহ দেখে নেই যে স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র কোথায় কোথায় এইটি ব্যবহার হয়। এটি ব্যবহার হয় শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণে, আয় ব্যয় হিসাবে, বাজেট তৈরিতে, কর্মকর্তা কর্মচারীদের বেতনের জন্য, আর আয়করে নির্বাচনে ভোট গণনায় এটি আমরা ব্যবহার এটি করা যায়। তাহলে চলো আমরা এই সফটওয়্যারটি ওপেন করলে প্রথমেই এরকম আসবে। আমরা বিস্তারিত জেনে নেই। প্রথমে আমরা সার্চ আসবো। সার্চ বারে আসার পর লিখব EXCEL CEL মাইক্রোসফট অফিস এক্সেল ২০০৭। এটি ওপেন করার পর আমাদের এই সাইটটি এরকম হবে। এটি ওপেন করার পর এই সাইটটি আমাদের এরকম হবে। আমি একটু জুম করে নেই। যে প্রথমে হচ্ছে আমাদের এটি কলাম এবং তারপর হচ্ছে এটি সারি। কলাম হচ্ছে A, B, C, D, এটি হচ্ছে আমাদের কলাম। আর তারপর হচ্ছে আমাদের সারি হচ্ছে ১, ২, ৩, ৪। এই গড়ের মানটি হচ্ছে আমাদের A1। কেন A1? দেখো এটি A1 এ গড়ে আছে, এটি হচ্ছে A1, A2, A3, A4, 5, 6 এটি এভাবে যাবে। আর তারপর হচ্ছে এটি হবে B1, B2, B3, B5। আর এই গড়টির নাম হচ্ছে কি? সেল। এই গড়টির নাম হচ্ছে কি? সেল। ধরো আমরা এখানে একটি সূত্র লিখি। ধরো প্রথমে আমরা যদি ২ এবং প্রথমে সূত্রটি লিখে নেই, যে প্রথমে সূত্রটি হবে ইকুয়াল, তারপর হচ্ছে SUM সাম ব্র্যাকেট A1 প্লাস B1। আচ্ছা, এটি আমরা লিখবো যে সি এর গড়ে। এটি আমরা সূত্রটি লিখবো সি এর গড়ে, আর এ এবং বি এটি আমরা মোট দেখবো। এই গড়ে আমরা দেখবো মোট। মোট দেখবো এই গড়ে। ধরো এটি আমরা এখানে আমরা একটি সংখ্যা দিলাম যে ১২, এখানে হচ্ছে ১২। দেখো এখানে অটোমেটিক কি ২৪ হয়ে গেছে। এই ঘরটি যদি টান দিয়ে একটু বড় করি, এখানে শূন্য কেন? এখানে আমরা কোনো মান বসাইনি। তারপর এখানে আরেকটি সংখ্যা বসাবো, আর এখানে একটি সংখ্যা বসাবো। দেখো অটোমেটিক আমাদের কি যোগ হইতেছে। অটোমেটিক আমাদের কি যোগ হইতেছে। যত বড় সংখ্যা দেই আমাদের যোগ হবেই। এখানে যোগ আমাদের হবেই। আর তারপর আমরা বইয়ে ফিরে যাই, দেখি যে এখানে বলা হয়েছে যে দ্রব্যের মূল্য এবং দ্রব্যের দাম এগুলো আমরা লিখতে পারবো। যেহেতু আমরা সূত্রটা পারলে যে উপরে এই বাংলা লেখাগুলো লিখতে পারবো। যে দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তনগুলো কিভাবে বের করা হয় এগুলো আশা করি তোমরা পারবে। যে তারপর হচ্ছে চলো আমরা এই সূত্রটি আমরা দেখে নেই। যে দেখো এখানে বলা হয়েছে যে আয় এবং করের হার। আর তারপর হচ্ছে মাসিক আয় হচ্ছে ৩৬,০০০, দৈনিক সংখ্যা হচ্ছে ১৫ দিন, দৈনিক আয় হচ্ছে ২৪। এটির সূত্রটা কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগের সূত্র হচ্ছে আমাদের প্রথম হচ্ছে কি লিখবো? সাম লিখবো। আর তারপর দেখো এখানে সূত্রটি এখানে লেখা আছে। এই সূত্রটি আমরা লিখলেই এই ঘরের মানটি আমরা পেয়ে যাব। আর তারপর আমরা দেখে নেব যে নমুনা প্রশ্নের সমাধান। এটি হচ্ছে যে প্রথম হচ্ছে ১, কোনো ডকুমেন্টের টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? এই ১ এর উত্তরটি হবে খ, বারবার ব্যবহারের জন্য। আর তারপর হচ্ছে ২, কোনো ডকুমেন্টে প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়? কোনো ডকুমেন্ট প্রথমবার ব্যবহার করতে এটি উত্তরটি হচ্ছে গ, সেভ এর। আর তারপর হচ্ছে স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে এই ৩ এর উত্তরটি হচ্ছে গ, ২ এবং ৩।
আর তারপর হচ্ছে ৪ এবং ৫ এর জন্য ৪ এর উত্তরটি হচ্ছে যে সৌমিত্রকে তার শখের কাজে কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? এই ৪ এর উত্তরটি হচ্ছে ক ওয়ার্ড প্রসেসর। আর তারপর হচ্ছে ৫, এই ৫ এর উত্তরটি হচ্ছে ঘ যেখানে সবগুলোই। আর তারপর তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে ৪ টি। এই ৪ টি প্রশ্ন আমরা দেখি। ১ ওয়ার্ড প্রসেসর কি? ওয়ার্ড প্রসেসরে কাজ করার একটি সুবিধা লেখো। চলো আমরা দেখে নেই যে ওয়ার্ড প্রসেসর এমন একটি কম্পিউটার সফটওয়্যার মাধ্যমে লেখা তৈরি, সম্পাদনা, সংরক্ষণ ও প্রিন্ট করা যায়। সুবিধা হলো লেখার ভুল ও সংশোধন করা যায়। আর তারপর হচ্ছে ২ ফন্ট কি, কিভাবে ফন্ট নির্বাচন করতে হয়? এই ২ এর উত্তরটি হচ্ছে ফন্ট হলো লেখার অক্ষরের ধরন বা স্টাইল। আমরা দেখি যে ফন্টটি হচ্ছে কিছু লেখা থাকে এরকম যে আঁকা-বাঁকা থাকে বা স্টাইল থাকে। এটি হচ্ছে যে আর কিছু থাকে এরকম যে আঁকা-বাঁকা থাকে। এটি হচ্ছে লেখার ফন্ট স্টাইল। যেমন আমরা কোথায় ফন্ট চেঞ্জ করতে হয় সেটি আমরা ওয়ার্ড প্রসেসরে দেখেছিলাম। হোম ট্যাবের মধ্যে ফন্ট অপশনে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। আর তারপর ছিল আমাদের ৩ ডকুমেন্টের ছবি যোগ করার প্রক্রিয়া বর্ণনা করা। ডকুমেন্টের ছবি যোগ করা ইনসার্ট ট্যাবে, পিকচার ট্যাবে অপশন গিয়ে কম্পিউটার থেকে আমরা ছবি যোগ করতে পারবো। আর তারপর হচ্ছে ৪ এ ছিল আমাদের স্প্রেডশিট কি? স্প্রেডশিট হলো সারি ও কলাম ভিত্তিক তথ্য সংরক্ষণ ও হিসাব-নিকাশ করার সফটওয়্যার। আমরা একটু আগে দেখেছি যে বিভিন্ন সংখ্যা যোগ এবং বিয়োগ করা হয়। ব্যবহার হচ্ছে হিসাব-নিকাশ বা ফলাফল প্রস্তুত করতে ব্যবহৃত হয় আমাদের এই স্প্রেডশিট। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ৪র্থ অধ্যায়ের যে বিস্তারিত আলোচনা সহ দেখে নিলাম যে এবং অনুশীলনী সমাধান দেখে নিলাম। তোমরা যদি পরবর্তী ক্লাসটি যে এভাবে বিস্তারিত প্র্যাকটিক্যাল সহ চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে দেখব ৫ম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স।